আধ্যাত্মিক যোগ বানায়। আধ্যাত্মিক যোগ পুরুষ মাত্রে জীব মাত্রে পরম কল্যাণের বিষয়, সেটাই একমাত্র নিঃশেষায় নিঃশেষে শ্রী শব্দে যাবতীয় ঐশ্বর্য, সম্পদ, পুষ্টি, শান্তি যা কিছু নিঃশেষ, সেই নিঃশেষায় আমার মন অত্যন্ত উপলব্ধি যাত্রা সেই অধ্যাত্ম যোগ দ্বারা কি হয়ে থাকে, এখানে যে দুটি জিনিস আছে, সুখ এবং দুঃখ, এই সুখ এবং দুঃখের অত্যন্ত উপলব্ধি, অত্যন্ত উপলব্ধি মানে চলে যাচ্ছে। অত্যন্ত আমি সুখ এবং দুঃখ আছে আমি বলেছিলাম পূর্বে নৈপুণ্য যুগের কথা, এই আমি ঋষিকালীকে যোগের বিষয়ে বলেছি, আর সেই যুগের কথা আপনাকে আপনাকে তাই বলবো। এইটা হচ্ছে কপিল দেবর্ষী সংবাদের সবচেয়ে ভালো চ্যাপ্টার। যে তাহার ফল দর্শন বন্ধায় মুক্তায় ছাত্রম গুণেশু সত্যম বন্ধায় সমস্ত জীবের এই যে বন্ধন, সেটা কিসের বন্ধন? চিত্তের বন্ধন ও মনেরই বন্ধন। চিত্তটাকে বেঁধে রেখে চেত খলু অশ্ববন্ধায় মুক্তায় চাত্মনু মত, আমারই মত। এই চিত্তের যে বন্ধন এবং মুক্তি, সেটা গুণেশু সত্যম। গুণ মানে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই যে প্রায় 5টি বস্তু তন্মা, এতে আসক্তি যদি থাকে তাহলে কম না।
রজনের ক্রিয়া। অতএব গুণেশু বললে এই 5টি তন্মাত্র বিদ্যা, রূপ রস শব্দ ওই গুণেশু সত্যম বন্ধায় রতন বা পুংসী আর ওই গুণ থেকে চিত্র ব্রহ্মাত্র বলে মুক্তি হয়ে গেল। অহম মমাদি অভিমান উঠৈ কাম লোভাদির বলেই বিতন জলান মহা শুদ্ধ সুখার অহম মমাদি মানুষে আমি কে আমি? আমি পুরুষ, আমি স্ত্রী, আমি যুবক, আমি যুবতী, আমি সুন্দর, আমি সুন্দরী, আমি অর্থবান, প্রচুর অর্থ আমার আছে। এই যে অভিমান যখন জীবের আসে, এতে উত্থিত হবে কি? এর দ্বারা উত্থিত হবে কাম, কামাদি, লোভাদি। এই যে মন, এই অভিমান থেকে উত্থিত বিতন যদা মনসুদ্রাম, যখন ওইগুলি থেকে চিত্তকে নিবৃত্তি করবে, অর্থাৎ আকৃষ্ট হবে না, পেলেই গ্রহণ সব করবে, না পেলেই না করবে। এতে যখন বীজ যদা মন, মনটা যখন এইসব থেকে বৃদ্ধ হবে, অর্থাৎ বিরত, যখন শুদ্ধ মন, তখন মন শুদ্ধ। শুদ্ধ মনে হলে দুঃখ সুখ সম, তখন দুঃখ এবং সুখ আছে, তাকে সমান। দুঃখেও কাতর নেই, সুখেও আমি উৎফুল্ল, সমান। দুঃখ এবং সুখ তখন সমান। তদা পুরুষ আত্মানম কেবলম প্রকৃতি পরম নিরন্তরম স্বয়ং জ্যোতি অরিমানম। তখন শুদ্ধ অবস্থা জীবাত্মায় কি হয়? অবিদ্যার পরমাণে অবস্থিত, অবিদ্যা চলে গেছে। এখানে শুধু দুঃখের যে কাতরতা, এই অবিদ্যা মহাগাঢ় বিদ্যার ব্যাপার। গাঢ় বিজ্ঞান যখন সুদুঃখ সহন হয়ে গেছে, অবিদ্যার পাল্টি বাইরে অবস্থিত স্থূল সূক্ষ্ম দেহ দেহে ব্যবধান শুরু হয়ে গেছে। ব্যবধান আর থাকবে না। সূক্ষ্মাতি সূক্ষ্ম নাম বিষয় বাসনা সময়ের দ্বারা অপরিচ্ছিন্ন অনাসব এক হয়ে যায়, একাকার সূক্ষ্ম নেই। ব্যবধান হইলেই তো দুঃখেতে দুঃখিত ব্যবধান। ব্যবধান সুন্দর হয়ে যায়, দুঃখ হয়ে যায়। সম দুঃখ সুখ সমিত, সম দুঃখ সমক্ষ, সুখে সুখ বিগত দুঃখে সমুদ্রিক নমনা সুখে হ্যাঁ সুখে সুখ বিগত দুঃখে সুখ অনুদ্বিগ্ন না।
ज्योति स्वयं प्रकाश निरंतर स्वयं ज्योति अनिमान अखंडित सुखादि सुख अनावृत अपरिच्छिन्न अनासक्त शुद्ध स्वरूप के भक्ति ज्ञान अनुकूल ज्ञान वैराग्य शुद्ध चित्तेर द्वारा देखते पाবে তখন দেখবে অবিদ্যা ঠিক বড় হয়ে গেছে, কিছুই তার কাছে করতে পারছে অবিদ্যা তার এইটা বোঝা যাচ্ছে না স্বয়ং জ্যোতির অনিমানম খণ্ডিতম অখণ্ডিতম নিরন্তর স্বয়ং জ্যোতি রণিমানম অখণ্ডিতম নিরন্তর স্বয়ং জ্যোতি তার মানে তাকে দেখবার জন্য আলো লাগছে, পড়বার জন্য আলো কোনো আলো দিয়েছে, পড়তে হবে না, আলো দিয়েছে তোকে দেখতে হবে না, যে উদয় না হলে তখন দেখতে হবে না, তখন সমস্তই দেখতে পাচ্ছি একেবারে স্বয়ং তারপরে সব দেখতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি, সব অনুভব করছি, এর নাম স্বয়ং জ্যোতি। অনিমান অনু সেও আরো সূক্ষ্ম আত্মা, এটা অনুভব বোঝানো হচ্ছে অনিমানম আত্মা অনিমান অনু সেও আরো অখণ্ডিত খণ্ডতম খণ্ডিত সর্বদা সস্তায় অনুভব জ্ঞান বৈরাগ্য যুক্তেন জ্ঞান এবং বৈরাগ্য দুটো যুক্ত হয়েছে এবং তখনই ভক্তি যোগের প্রচার, তখন ভক্তি যোগ ছিল। ভক্তি যোগেতে ওই পশ্চত্তু উদাসীন এখন সব কিছু সে প্রকৃষ্টরূপে দর্শন করছে এবং সমস্ত এই জগৎ সে একেবারে উদাসীন আছে, কি জগৎ নাই, এটার কোন অনুভব জগৎ আছে কি না, এই প্রকার এই চারটে শ্লোকে সব বলা হয়ে গেল। প্রকৃতির চহল তখন যে প্রকৃতি মোহিত করেছিল এতদিন সে দুর্বল তার আমার প্রতি তার কোনো প্রভাব না ইজ্জমানয়া মুক্তিয়া ভগবন্ত খিলাত্মনি সদৃশ শিবপন্থা योगिनां ब्रह्मसिद्धै न युज्यमानया भक्त्या भगवत अखिलात्मा ये भगवान अखिलात्मा के भगवान से भक्ति द्वारा তার সঙ্গে যুক্ত হবে, যুজ্যমান যুক্ত হবে সদৃশ শিবপন্থা এর সদৃশ শিবপন্থা যোগী মানের ব্রহ্মসিদ্ধির জন্য অর্থাৎ কারণ সিদ্ধির জন্য এর যে শিবপন্থা এ সদৃশ শিবপন্থা নাই, এর যে মঙ্গলময় পন্থা এর পরে আর নেই মানুষ। এর আগে কর্দমঋষি বলেছে এই ধরনের একটা সঙ্গজ দেবকী বলছে সঙ্গজ স্বয়ং সাধু শক্তি নিঃসঙ্গতায় এর আগে সঙ্গ হচ্ছে জন্ম মৃত্যুর কারণ, সঙ্গ মানে আসক্তি, অসৎ অজাবৃত্তি ব্যক্তি মানে অসৎ বস্তু, এই আসক্তি জন্মমৃত্যুর কারণ। স্বয়ং সাধু শক্তি এই আসক্তিটা সাধুতে যদি হয় অর্থাৎ সাধু আচরণে সাধু চিন্তাধারা সাধু কার্যে
প্রসঙ্গম অজরং পাশম প্রসঙ্গ প্রতিষ্ঠ রূপে সঙ্গ। সঙ্গ এবং প্রতিষ্ঠ সঙ্গটাই সঙ্গ মানে তো আসক্তি, প্রতিষ্ঠ সঙ্গ মানে শুধু ভোগ করার সময় নয়, এই ভোগ করেও তার আগেও আমার ইচ্ছে সব সময় মনে রেখে দেয়, এটা হলে প্রসঙ্গ। শুধু ভোগের সময় ভোগ করার জন্য আরেকজনে ভোগ হয়ে গেলে বাস হয়ে গেল না, ভোগের পরে আবার ভালো আবার কালকে কিরকম ভোগ করবো, পরশু কিরকম ভোগ করবো, ভোগের পরেও লেগে থাকবে, ভোগের আগেও লেগে থাকবে, একে বলা হয় প্রসঙ্গ। শুধু আসক্তি নয়, আসক্তি তো বর্তমান তো সকলেরই আছে, সে আসক্তি এ প্রসঙ্গ নিরন্তর লেগে রয়েছে, গোড়াটা শিখায়। প্রসঙ্গম অজরং পাশ, এই যে প্রতিষ্ঠ সঙ্গ পুরা শব্দগত এই বিষয়, এই যে বর্ণ, বর্ণটা অনেকদিন বাধা থাকলে আমার সেটা দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে ছিঁড়ে যায়। এখানে কোন আগে কবিকে দেওয়া পাই রোদ বৃষ্টিতে কালের প্রভাবে ঠান্ডা গরমে সেটা দুর্বল হয়ে যায়। চেন দিয়ে বলা থাকে, চেন ও জান ধরে বলতে যাচ্ছিলাম, জান ধরে ধরে সে দুর্বল হয়ে যায়, লোহাও সে দুর্বল হয়ে যায়। কেমন প্রসঙ্গ অজরং পাশ, এ যে প্রসঙ্গ, যে বিষয়াসক্তি, এ যে পাশ, এ যে বন্ধন অজরং, এ জড়াগ্রস্ত অর্থাৎ এ দুর্বল হবে না, করে দুর্বল অজরং, অজরং প্রসঙ্গম পাশম বন্ধন, প্রসঙ্গ অজরং বা আত্মন কবিগণ যারা এই কথা জানেন যে আত্মার পক্ষে বাসন আত্মর নিজের যে বন্ধন অজর ও বন্ধন বিষয়ে একটু চিন্তা করা যাবে না, এক সেকেন্ডও চিন্তা করতে দেওয়া যাবে না মনকে। বাস এই করতে 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 এমন অবস্থা হয়ে যাবে মন আর চিন্তা করবে, তাহলে মন অনর্গল লেগে দিচ্ছে। প্রসঙ্গটা তো হরে কৃষ্ণ, বিষয় হতে পারে, সব বিষয়, হ্যাঁ হরে কৃষ্ণ। এখানে মধ্যে স্ত্রী পুত্র সব আপনারই নির্দিষ্ট কিছু না, সমস্ত বিষয় হতে পারে। আপনার পক্ষে এই সব অজর পাশ স্পর্শ তার মধ্যে সব স্ত্রী পুত্র সংসার ভোগ সব নির্দিষ্ট একটা মেনশন করা যাবে না। না। আত্মানো কবে কবিগণ এই কথা বলে থাকেন, আত্মার পক্ষে প্রসঙ্গ অজরং পাশ, জীর্ণ হবে না, এ বন্ধন সব সময় একবার নূতন হয়ে থাকে, নূতন হয়ে থাকে, জীর্ণ হবে না। স্বয়ং সাধু সুস্থিত সেই প্রসঙ্গটা যদি সাধুতে হয়, সাধু সঙ্গে হয়, সেই প্রসঙ্গ যদি সাধুকৃত সাধুতে কৃত কিরকম করে হবে সেই প্রসঙ্গ সাধুর কার্যের কথা নিরন্তর চিন্তা করতে আকর্ষণ করত। সাধু যা বলেছেন সেইভাবে চলবে, সাধু যা যা তিনি আমাকে উপদেশ দিতে সেটা সবসময় রাখবে। এইগুলো সাধু সুকৃত, সাধুতে যদি সেই আসক্তি সব সময় এখানে যেমন অনর্গল আসক্তি লেগে আছে, সাধু বিষয়েতে সেইভাবেই নিরন্তর
সেই ভাব, দেখা মাত্র সেই ভাব, শোনা মাত্র সেই ভাব, গন্ধ মাত্র সেই ভাব, আস্বাদন মাত্র সেই ভাব, সেই ভাব সবসময় মাত্র সাধু যেমন এখানে এই পুরা সুগন্ধ স্পর্শ, ওই স্পর্শ মাত্র সেই সব ভাব নিরন্তর ওই চিন্তা। এখন খেতে খেতে ভাবছে কালকে কোথায় পাবো এটা, হ্যাঁ কালকে কোথা থেকে আনবো, কিরকম আনবো, এর চেয়ে ভালো আনবো ইত্যাদি। এই সমস্ত সেই জন্য সাধু সুকৃত, সাধুতে যদি সেইটা হয় মোক্ষদ্বার তখন মুক্তির দরজা, মুক্তির দরজা বজ্রকুমারিকা হয়ে আছে, বজ্রকুমার হয়ে আছে মুক্তির দরজা। তখন কি হবে? ওই মোক্ষদান অবস্থিত আর নিঃসঙ্গতায় গল্পতে একই কথা তো। একই, নিঃসঙ্গ হইলে মুক্তি হয়ে যাবে। আর এই মোক্ষদান ভুলে যাবে, মুক্তিতে চলে যাবে। ইতি সভা কারুণিকা শ্রীদা সর্বদে না অজাতনা সত্তম সন্তান সাধন সাধুপুষ ময়ী অনন্যেন ভাবেন ভক্তি কুর্বন্তি যে মস্তিতে তত্ত্বকর্মান তত্ত্ব সজবন্ধবা তদা স্বয়া কথা শীলন্তি কথয়ন্তি তপন্তি বিবিধা তাপা নৈকান মাত্র সচিত সর্বসঙ্গ বিবর্তিতা সংঘর্ষে অসঙ্গে প্রার্থ্য সঙ্গ দোষ হরায়। একবারে বলছিলেন কিরকম সাধু, যেটা সাধু সঙ্গ করলে হবে না। এই যে সাধু শিক্ষিত বিধান বলে এখন সাধু কিরকম তার লক্ষণ সহনশীল, যতক্ষণ কৃপা সুখ দুঃখ মানব মান আনি যায় সব সহ্য করে যাচ্ছে। এটা তিতিক্ষা বলে। কারুণিকা অন্যের দুঃখ সহ্য করতে পারে, অন্যের দুঃখ হলে কি করে সে দুঃখ মোচন হবে, নিরন্তর সেই চেষ্টা। কারুণিকা সুহৃদ, অপরের কি করে ভালো হয় এটা নিরন্তর চিন্তা, তাহলে বিনিময়ে নয়। অমনি সে বলেনি, ও চিন্তা করছে কি করে ওর ভালো হবে, ও দুঃখ পাচ্ছে কি করে ভালো হবে। সুহৃদ হয়, সুহৃদ বলে। সে বলেনি আমার এই অসুবিধা রয়েছে কি হবে ভাই ব্যবস্থা লোক, বলেনি। ও চিন্তা করে যাচ্ছে এত দুঃখ পাচ্ছে কি করলে দুঃখ যাবে, কি করে দুঃখ যাবে, কি করলে যেছি এই করো এই করো এই করো, এইভাবে চলো। সুহৃদ দেখি জাগতিক বিষয় সমস্ত ব্যাপারে, সমস্ত ব্যাপারে তার এই সুহৃদত্ব সেটা উচ্চ স্থানে হলে তোর উপরে যাবে, নিচে কিছু নেই, গোড়া থেকে তো হবে, তখন তার সেটা প্রয়োজন হবে না প্রয়োজন। অনেক সময় আমাদেরকে এটা শুনতে হয় যে এই সংসারী মানুষদের সুখ দুঃখ দেখাটা সাধুর কাজ না, সাধুর কাজ পরমার্থ দেখা। সংসারে সুখ দুঃখ আচ্ছা দুঃখিত হতে হবে, তাকে বলতে হবে তুমি হরিভজন করো, এ দুঃখে কেন দুঃখ করছো কেন বলবে না। হ্যাঁ এই সুবিধা কি করে দুঃখ না আসবে, খাবার নেই কাজ খালি খাবার দিয়ে দিলে খাওয়া শেষ হয়ে যাবে। খাওয়া দুঃখ আবার
বলবে ভগবানের আশ্রয় করো, ভগবান ভজন করো, ভগবান এই প্রকার সব দুঃখ চলে যাবে। দুঃখ তো মানুষই, তোমার মহা দুঃখ মহানন্দ দুঃখ হবে। যাও ভগবানের আশ্রয় সর্বদেহিতা সমস্ত দেবতার ব্যক্তি বলে অজাত সত্যম তার শত্রু কাউকে সে শত্রু বলে মনে করে। কেন? তার সকর্ম ফলে ভুঞ্জাম এবাত্মচিতম বিপাকম একটা বিশ্বাস করেছে আমি যে দুঃখটা পাচ্ছি বা সুখও পাচ্ছি এটা আমার আত্মচিত, আমি নিজে এটা করেছি, এটা প্রারব্ধ রূপে এসেছে, অন্যের সুখ শক্তি নয় কেউ নিশ্চয়। অজাত সত্য শান্তা কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, শান্তা, তার কোনো কামনা নেই, কোনো কামনা সে করবে না। ভগবান ইচ্ছাতে যখন যেমন অবস্থায় ভগবান রাখবেন সে কোথায় কিছু আসবে শান্তা সাধব, সাধব সাধ্যাত্ম সাধনে সবসময় লেগে আছে, সবসময় ভগবানের সেবা দিকে আছে, নাম করছে, যে কিছু একটু ভগবত সম্বন্ধে সবসময় নিজেকে জুড়িয়ে রাখা, এর নাম সাধব। সাধু ভূষণা তার যাবতীয় আচরণাদি কার্য আদি সাবধান ভূষণ স্বরূপ, সাধু ভূষণ স্বরূপ, সাধু ভূষণা সাধু ভাবে ভূষণ, তার অঙ্গে সেগুলো অলঙ্কার সদৃশ, অলঙ্কারের নাই, সাধু ভূষণা মই অনন্যেন ভাবেন ভক্তি উৎপত্তি যে দিলাম, আমার যে অনন্য ভাবে ভক্তি যে করে, অনন্য ভাবে না কারোর অপেক্ষায় নেই, যে দেবে তার জন্য বসে থাকবে না, তা করবে না, সে নিজেই যতটুকু পারবে সেটাই করবে, অনন্য ভাবে কারোর অপেক্ষায় থাকতে গেলে তাহলে তার কাজ হবে না, ভগবানের সেবা হবে না, সে বন্ধ হয়ে যাবে না, নিজেই যেতে কে দেবে আসবে, তারপরে রান্না করে ভোগ হবে, তারপরে ভগবান দেবে, তাহলে সে এলো না কি আসতে দেরি হলো, তাহলে নিজেই গিয়ে কোথাও ভিক্ষা করে নিয়েছে, চেষ্টা করে দিয়েছে, সে নিয়েছে, নিজেই সন্ধান করে ভগবান। যারা অযাচক দিকটি আছে সে তারা ভক্তির লোক নয়, অযাচক মুক্তি ভগবানকে তার দাস বানিয়েছে, ভগবান আমাকে বই এনে দিয়ে যাবে, এ দাদা ভগবান আমার চাকর নাকি, আমি বসে থাকবো উনি বই এনে ভক্তি নেই, ভক্তি হতে পারে ভগবানের শরণাগত, ভক্তি হতে পারে শুদ্ধ ভক্তি নেই, মাধবেন্দ্র পরিবারের তাই। হ্যাঁ, শুদ্ধ ভক্ত হচ্ছে চেষ্টা করে তাকে কিছু আছে ভগবানের সেবা, মাধবেন্দ্র পুরো ভগবানের সেবা করেনি, নিরন্তর ভগবত চিন্তা করতে উনি সব সময় উনি সেই শান্তরসে ভক্ত, শান্তরস এক একটা ভক্তের এক একটা লক্ষণ, নিরন্তর ভগবানের চিন্তা করতে আছে, ভগবান দিলে খাবো না দিলে খাবো না, আমাদের আর ভাত আলাদা কিন্তু তার তো এদিকে এইবার শুনছে হাজার গাড়ি হেঁটে যখন ভগবানের সেবা করবো তখন আর অজাত বৃত্তি নাই, হাজার মাইল হেঁটে ছুটে চলবো না, এটা অজাত বৃত্তি হলো, কি চাইছে না আমার গোপাল গায়ে চন্দ্র লেখাতে হবে, নিজের জন্য অযাচক ঠিক আছে, হ্যাঁ ভগবানের জন্য সেই জন্যে সাধু সাধু অনন্য যোগে না ভাবে না ভক্তি পূর্বক কারো অপেক্ষা না রেখে নিরন্তর ওই শব্দটা বলুন, চেষ্টা সাধু ভূষণা যেটা, সাধু ভূষণা, সাধু আচরণ আদি যা কিছু সব তার অঙ্গের অলঙ্কার ভূষণ, সাধু ভূষণ
সাধুত্ব তার ভূষণ। সাধুত্বটাই তার ভূষণ। হ্যাঁ, সাধুত্ব ওই অনন্য যোগে না অনন্য ভাবে কাউকে উপেক্ষা না করে অপেক্ষা না করে ভক্তি যে করে আমাকে নিত্যমায় ভক্তি করে মসজিদে তত্ত্বকর্মা আমার নিমিত্ত যাবতীয় কর্ম সে পরিত্যাগ করে তত্ত্ব স্বজন বান্ধবা স্বজন বন্ধু বান্ধব তাদের প্রয়োজন অপ্রয়োজন সে তার মধ্যে সে নেই তত্ত্ব সেসব বিষয় থাকতে তত্ত্ব স্বজন বান্ধবা মতাশ্রয় কথা নিষ্ঠা যেখানে আমার কথা হচ্ছে অতি মধুর ভাবে সেই কথা শুনবার জন্য কথা আসক্তিযুক্ত সেখানে উপস্থিত মতাশ্রয়া কথা নিষ্ঠা সিন্নতি আমার আশ্রয়ে সর্বদা আছে ভগবান মাকে সর্বদা কৃষ্ণ মায়ের রাখে যাদের সর্বকাল আত্মা নিবেদন করি বুঝাও জঞ্জাল বুঝাও জঞ্জাল কৃষ্ণ আমায় মারে রাখে যা কিছু কৃষ্ণই করছেন এইটা চিরকাল মতাশ্রয়া কথা নিষ্ঠা সিন্ধন্তি কথেন মধুর নিষ্ঠা মানে মধুর আমার মধুর কথা শ্রদ্ধাপূর্বক শুনে আবার প্রীতিপূর্বক বলে অন্যকেও বলে কথাই। আর এই যে তত্ত্ব স্বজন বান্ধবা বলতে মানে স্বজন বান্ধব থেকে দূরে থাকা তত্ত্ব স্বজন বান্ধবার প্রয়োজনে সে নাই ত্যাগ হয়ে গেল তাদের সঙ্গে কোনো রকম না তাদের কাছে কোনো প্রয়োজনে আমি তার স্বীকার নেই আমার ভগবানের সেবায় ভগবত ভজন ত্যাগ সম্ভব তত্ত্ব স্বজন বান্ধব ত্যাগ হয়ে গেল এবার কার্যটা কেবল তাদের থেকে তুমি সরে বসে থাকলে হয় না তত্ত্ব স্বজন বান্ধবা কথা স্বয়া মদাশ্রয়া কথা সিন্নন্তি কথন্তি শ্রবণ করে এবং বলে তপন্তি বিবিধা তাপা হইতায় মদ্যত চিত্ত যেসব ব্যক্তি এ দান বিবিধ তাপা এই যে বিবিধ কষ্ট এখানে আছে নানা শ্রীকৃষ্ণ বিশ্ববর্ষা ভূমিকম্প ঝড় এই সমস্ত ভাইরাস চারদিকে দুঃখ দিচ্ছে এই মর্যাদা চেতার এ দান এই সবগুলি বিভিন্ন আমার তখন সেইগুলো সহ্য সাধক সাধ্যি এ সাধ্যি মাতা অর্থাৎ সাধনকারিণী সাধু আমরা সাধু বলি স্ত্রীলিঙ্গে সাধু আর হচ্ছে পুল্লিঙ্গে সাধু আর সেইটা স্ত্রীলিঙ্গে সাধ্যি সাধ্যি এ সাধু মাতা এতে সাধক যে সাধুগণ যারা সাধন করে সাধক সর্বসঙ্গ বিবর্জিতা সর্বসঙ্গ বঞ্চিত এ সাধু যে সাধু এই সব সাধু এই যে তিথি ক্ষমতার বলে এতে সাধব এ সাধু সর্বসঙ্গ বিবর্জিতা এই যে সাধু যে লক্ষণগুলো বললাম এ সর্বসঙ্গ বিবর্জিতা সর্বসঙ্গ থেকে মুক্ত এরা সর্বসঙ্গ মুক্ত হয় সমস্তে অথতে প্রার্থিয়া সঙ্গদোষ হরাইতে তোমার আসক্তি যে দোষ আছে আসক্তি দোষটাকে নষ্ট করতে যদি তুমি যাও অথতে প্রার্থী এইরকম সব সাধুদের সম্ভব তোমার রাখবে তুমি সেটা বুঝবে সেই সাধু তোমার দরকার সংঘর্ষে অথতে প্রার্থিয়া ওই সঙ্গগুলো এইরকম সঙ্গ তোমার প্রার্থ সঙ্গ দোষ হওয়া যদি তুমি আসক্তি যে দোষ এর থেকে নিজেকে মুক্ত করতে চাও
এই যে প্রথম থেকে তিতিক্ষব থেকে শেষ পর্যন্ত যেটা বললেন, মানে একজন সাধু হতে গেলে এই প্রত্যেকটি গুণই দরকার। প্রথমে আপনি এসে যাবে। ওই যে কেউ কেউ বলেন প্রথমে শ্লোকটা ওটা বাহ্যিক গুণ, মই অনন্য ভাবে না থেকে এটা হচ্ছে মূল আসল গুণ। বাহ্যিক অনন্যভাবে ভগবানের আশ্রয় করলেই এইসব গুণগুলো সব আসে। তাহলে ওই উপরে যে গুণ তারা তো অনুশীলন করা দরকার। তিতিক্ষব অনুশীলন কি আলাদা করে করবে? এই একটার সঙ্গে আর সব আপনি আপনি চলে আসবেন। এই সহ্যগুণ সম্পন্ন হয়, তাহলে ধীরে ধীরে সে তো দয়ালু হবেই। এবার সর্বাধিক প্রতিকার চিন্তা করবে, কাউকে শত্রু মনে করবে না। আর কাউকে শত্রু মনে করবে না, এগুলো আপনি সব চলে আসবেন। এই জন্যে সঙ্গত ধরন করবার ইচ্ছা থাকলে এইরকম যে সব সাধু তাদের তুমি সঙ্গ কাটবে না। হ্যাঁ, কি হয় তাকে সদান প্রসঙ্গান মম বীর শক্তিরু অবতীর কর্ণ রসায়না কথা তজ্জোষণাদাস্বপর্বর্মণি শ্রদ্ধারুতি ভক্তির অনুপ্রবিশ্যতি সদান প্রসন্নান মম মন্দির সঙ্গীত অবনীত। হে মাধব, এইসব সদান প্রসন্নান, এইসব সাধু প্রসঙ্গে পুষ্করূপ সঙ্গে হলে প্রকৃত সঙ্গ শ্রদ্ধার সহিত যদি সেখানে সেবা বৃত্তি নিয়ে তাদের সঙ্গ করা যায়, একে প্রসঙ্গ বলে। সেবা বৃত্তি নিয়ে তাদের কিছু সেবা করবার বৃত্তি আছে সর্বদা, সুযোগ পেলে করে নেবে, এ প্রসঙ্গ। এই সাধু মানে প্রসঙ্গ হলে মম বীর্য সংবিদ, আমার তেজ সংবিদ, তেজময়ী কথা ভর্তি সেখানে উৎপন্ন আলোচনা। মম বীর্য সংবিদ, আমার তেজ সংবিদ, আমার তেজময়ী কথা সংবিদ ভবন্তি, সেখানে আলোচনা সৃষ্টি হয়। সেই কথাগুলি কিরকম? হৃৎকর্ণ রসায়নার কথা, হৃদয় এবং কর্ণের রসায়ন, সুখ লাগে, ভালো লাগে, আনন্দ লাগে, সেই কথাগুলি আলোচনা। ওই রকম সাধু প্রসঙ্গে হৃদয় এবং কর্ণের আনন্দদায়ী কথা আলোচনা। যশোনা, এইবার এখানে যশোনা, সেইটা যশ ধাতু সাদে আনন্দে, সাদ বা আনন্দ, এটা জুস বলা। জুস মানে খুব আনন্দ, রসালো বস্তুকে জুস বলে। ইংরেজিতেও জুস বলে, জুস বলে, আর সেগুলো বাংলাতেও রস বলে। বাংলাতে রস বলে, ইংরেজিতে জুস বলে, আবার এটা সংস্কৃতেও জুসধার। আস্বাদ পূর্বক খুব ভালো লাগছে, রুচি লাগছে, ও রুচি পূর্বক শুনছে। হ্যাঁ শুনছি, ভালো তো খুব দামি কথা আছে, অন্যদিকে দেখাচ্ছে, অন্য চিন্তা করছে। একটা যশোদা, যশোদা মন কান খারাপ করে সেই জায়গায় শুনবার মন দিয়ে শুনছে, যশোদা এবং তৃপ্তি হচ্ছে, ভালো লাগে, বিরক্ত হয়ে আশা লাগছে, বিরক্ত হয়ে কখন শেষ হয়ে গেল, আমার কখন শেষ হবে, কখন শেষ হবে, এরকম নয়। যশোদা পিছিয়ে পড়ব, আসু শীঘ্রই। অপবর্গ বা অপবর্গ
অর্থাৎ ধর্মটা কাম মুখ্য অপকৃষ্ট হয়ে গেছে। সেই যে রাস্তা হচ্ছে প্রেমের পথ, ভক্তি প্রেমের পথ, প্রেম ভক্তির পথ। অপবর্গটা প্রেমের ক্ষেত্রেই একমাত্র ব্যবহৃত হবে, মুক্তির ক্ষেত্রে নয়। হ্যাঁ, অপবর্গ চতুর্বর্গটা মুক্তি পর্যন্ত, ধর্ম অর্থ কাম মোক্ষ, এটা চতুর্বর্গ। আবার শত্রুবর্গ ধর্ম কাম, হ্যাঁ, আর অপবর্গ এই চারটে বর্গকে বাদ দিয়ে ধর্ম কাম পক্ষ আর চারটে বাদ দিলেই মুক্তি, প্রেম। প্রেম। আর সাধারণ ভাবে তারা অপবর্গ, চতুর্বর্গকে মুক্তি পর্যন্ত চতুর্বর্গের মধ্যে রেখেছে, হ্যাঁ, মুক্তিকে পর্যন্ত চতুর্বর্গ। কখন কখন এখানে আর অপবর্গ তাহলে মুক্তিকে বাদ দিয়ে দিচ্ছে। যে অপকৃষ্টা বর্গা চত্বার চারটা অপকৃষ্ট হয়ে গেছে, ধর্ম কাম। তাহলে প্রেম ভক্তি অনেক জায়গায় প্রায় দেখা যায় অনুবাদে অপবর্গ মানে মুক্তি, অপবর্গ মানে মুক্তি, এরকম একটা। অপবর্গ মুক্তিকে বলেছে, তিনটি বর্গ বাদ দিয়ে, কিন্তু বর্গ চারটে বর্গ, সেটাই তো। চতুর্বর্গ বলে না, হ্যাঁ, চারটেই তো বর্গ। অপবর্গ বা চারটে বর্গ বাদ দিয়ে, তাহলে কিনা প্রেম ভক্তি। আর শুধু অপবর্গ বা প্রাণী, অপবর্গের যে পথ রাস্তা, এটা কি নিষ্ঠা রুচি শত ভাব প্রেমা ভুজন্তি সাধকান্না শ্রদ্ধা ভক্তি ভক্তি সাধু শ্রদ্ধা সাধু সঙ্গ ভজন ক্রিয়া অনর্থনে নিষ্ঠা রুচি ভাব প্রেম, এটা ক্রম। এই শ্রদ্ধা রতি ভক্তি অনুক্রমিশ অনুক্রম সে প্রাপ্ত। ভক্তিয়া কুমার জাত বৈরাগ্য ইন্দ্রিয়াত নিষ্ঠা সুতান মদ রচনান চিন্তয়া জিজ্ঞাসা তত্ত্ব গ্রহণে যোগযুক্ত জ্যোতি সদে ঋজুগি যোগমাত্রি। এবার ভক্তিয়া কুমার জাত বৈরাগ্য ইন্দ্রিয়া, যখন পুরুষে অর্থাৎ সাধকে ভক্তির দ্বারা, নিষ্পাপন ভক্তির দ্বারা জাত বৈরাগ্য, যদি বৈরাগ্য জাত হয় কিসে? ইন্দ্রিয়া, ইন্দ্রিয় যে শব্দ স্পর্শ, ইন্দ্রিয় সুখে যদি বৈরাগ্য জাত হয়, তখন ইষ্ট শ্রুত মন রচনা এই যে দেখছি জগতে যা কিছু এবং দেখিনি যা শোনা আছে, স্বর্গাদি বিষয় শোনা আছে, এগুলো সেটা কেবল চিন্তা করবে আমার দ্বারা রচিত, এগুলো সত্য নয়। এইটা বলি, সত্য ভাববে না, রচিত, আমার দ্বারা রচিত হয়েছে, সৃষ্ট হয়েছে, এই চিন্তা করে নিষ্কার সুতন মত রচনা চিন্তয়া, নিরন্তর চিন্তার দ্বারা চিত্তস্ব তত্ত্ব গ্রহণে যোগযুক্ত, এইটা আমার রচিত সৃষ্ট নিরানবাদী, এইসব চিন্তা জীবের যে ভক্তি উদ্বেগ হয়, তার দ্বারা তিনি এই সুখ এবং দৃষ্ট সুখ ঐহিক প্রাপ্তি নিজ সুখ আদি বিতরাগ্নি দৃষ্ট না, দৃষ্ট সুখ মদ রচনা অনুচিন্ত। এখানে একটা লীলার কথা বলছে, লীলাদি অনুচিন্তনের দ্বারা ইষ্ট সূত্র। তাহলে আমরা কি তার লীলা দেখতে পাচ্ছি? কবে একবার কৃষ্ণ লীলা হয়ে গেছে?
যে আমি এখানে দেখতে পাচ্ছি না, নিশ্চয় এই যে আমরা জগৎ, যে সব চমৎকারই কাজে সব চমৎকার আছে, এটা দেখছি আমরা, আর শুনছি সরকার দিয়ে সব চমৎকার আছে। এই দৃষ্ট সুত, হ্যাঁ দৃষ্ট সুত রচনা, মন রচনা চিন্তা, এটা ভগবানের রচনা। ভগবান এত চমৎকার রচনা করতে পারে, এত সুন্দর তিনি রচনা করেন, এইগুলো তৈরি মিথ্যা, অথচ আমাদের সকলকে মানুষ, দেবতা, যক্ষ সকলকে মোহিত করে দিয়েছে ভগবানের এই যে রচনা। সেই রচনার কথা সেটা চিন্তা করতাম, যেটা ভগবত রচনা ভগবানের চিন্তার দ্বারা চিত্তস্ব তত্ত্ব গ্রহণে যোগযুক্ত। এইরকম ওই পারিঠিক যে ইন্দ্রিয় স্বরূপ ভিতরে তখন ভিতরে কাছে, কিন্তু এখানে অভিবাদন লীলার কথা নয়, বিশ্ব প্রপঞ্চ যে সৃষ্টিটা, হ্যাঁ বিশ্ব প্রপঞ্চ পারলৌকি, ওই পারলৌকি, এটা ভগবত ছিল। হ্যাঁ চিত্ত গ্রহণে যোগযুক্ত, এই জন্য এইগুলো গ্রহণে যোগযুক্ত হবে, এগুলো গ্রহণ করবে না, এগুলোকে অনাসক্ত হবে। দেখছো না বলছি, ওই পারিটি ইন্দ্রিয় স্বরূপ ওইটা বিরাট বিশিষ্ট, এটা তখনই বিরাট বিশিষ্ট হবে। এইগুলো যে ভগবান রচিত, না ভগবান তাহলে কত সুন্দর, এই জন্য এইগুলো থেকে হবে। আবার ওইদিকে যে ভগবানের লীলা আদি, রস আদি সব চিন্তার দ্বারা জগতের বিষয়েতে ইয়ে হবে, কি বলে অনাসক্ত হবে। ভগবান লীলা চিন্তাদির দ্বারা ভগবান জগৎ বিষয়ে মানুষকে অনাসক্ত হওয়া কি কথা? ভগবত লীলার का चिन्मय का अलग है, जगत आयुर्वेदिक মানুষকে এটা अलग है। আসুক আমার সব বিপদ হয়েছে এইখানে, আর ওইগুলো চিন্তা করলাম তো কাল্পনিক চিন্তা করবো, তাদের তো ওটা হবে না। এটা ভগবানের লীলা, ভগবানের রচিত ইচ্ছা, এগুলোটা ঠিক নয়, ভগবানটাই ঠিক, ভগবান ঠিক। সেই জন্য ভগবানের চিত্ত যে সব কিছু আকৃষ্ট আছে, এর থেকে চিত্তকে মুক্ত হয়ে যায়। ওই পাল্টি ইন্দ্রিয় স্বরূপ ওইটা বিরাট বিশিষ্ট হবে, বিরাট বিশিষ্ট হবে, বৈরাগ্য বিশিষ্ট। কিন্তু অনেকে দেখা যায় যে ভগবানের লীলা চিন্তা করে বিরাট বিশিষ্ট হয় না, ইন্দ্রিয় বিরাট বিশিষ্ট হয় না। তো সব ভগবানের ছিল, ভগবান সবটার মধ্যে আছে, সেই ভগবানকে তো পেলে এগুলো সব এর জন্য পৃথক করি, কোনো আলাদা চিন্তা করা বা লোভের করি। এই যে বিশ্ব প্রপঞ্চ প্রত্যেকের মধ্যে ভগবান রয়েছেন, ভগবান করছেন, এটাও তো ভগবানের লীলা, এটাও লীলা, প্রপঞ্চ লীলা, যার কিছু বিশ্ব ব্রহ্মাণ্ড সবই লীলা। লীলা, এই একটা যদি একটা থেকে মিলছে না, সব নূতন নূতন সব সৃষ্টি করছে, সব লীলা। সর্বত্র ভগবতময় যে দর্শন, এইটা চিন্তা করবে, দেখবে, এই দেখলে ভগবানের প্রতি কি হবে? ভগবান বিরাট, জগৎ বলছে বিরাট হয়ে যাবে, জগৎ বলছে বিরাট, বিরাট বিশিষ্ট হবে। তদন্ত ভক্তিযুক্ত হয়ে সুগম ভক্তি সাধনাকে অবলম্বন করবে। যখন চিত্তস্ব যন্ত্র গ্রহণে যোগযুক্ত, জ্যোতির সাথে ঋতুবিহীন যোগমার্গে তখন ভক্তিযোগ সাধনা অবলম্বন করেছে চিত্তকে স্ববশীকরণে যন্ত্রমান, তখন নিজের চিত্তকে বশীভূত করবার জন্য যন্ত্রমান। সেবায়ায়ম প্রকৃতের গুণানাম জ্ঞানেন বৈরাগ্য বিচিন্তিতেন যোগেন ময়ি অর্পিতাশয়াচ ভক্ত্যা মান প্রত্যেক আত্মা প্রত্যেক আত্মন নিবামবরুদ্ধে। এই প্রকার অসেবয়া প্রকৃতির গুণানাম, এই প্রকার জীব প্রকৃতির যে সঙ্গ, গুণগুলি
সর্বগন্ধ স্পর্শাদি প্রকৃতির সঙ্গজ যে বিষয় রূপর সর্বগন্ধা অসেবয়া প্রকৃতির গুণা নাম অসেবয়া সেবা করবে না, না করে সেবা না করে জ্ঞান বিজ্ঞানের বৈরাগ্য বিচিন্তিতে জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা কি হবে? বিচ্ছিন্নমন হবে। বিচ্ছিন্নমন থাকে অলসতা হারি দিলা, ঘুম আসছে, বিচ্ছিন্নমন নিদ্রা অলসতা এইটা একে বিচ্ছিন্নমন। এই বিচ্ছিন্নমন যেমন এই বিষয় জানা, এই নিদ্রা অলসতা বিচ্ছিন্নমনের মতো এগুলো যেন বাদ করে। বিচ্ছিন্ন মানে হাই তোলা, মানে হাই মানে অলসতা, এটা হাই বিচ্ছিন্ন হাই মানে অলসতা নিদ্রা আগমনের যেন ব্যবস্থা যেমন বিজ্ঞান মানে মানে এইগুলো মন থেকে চলে যাবে। বিজ্ঞান বৈরাগ্য, জ্ঞান বৈরাগ্যরও বিজ্ঞান জ্ঞান জানে এগুলো সমস্ত অসৎ বস্তু ক্ষণস্থায়ী, জেনে এগুলোর প্রতি বিজ্ঞান হয়ে যাবে। মানে সেই হাই তোলার মতো, অলসতার মতো, নিদ্রার মতো পিছনে পড়ে যাবে। শব্দার্থটা কিরকম হবে? বিশেষে জিম্ভ্রম, জিম্ভ্রম, বিজিম্ভ, জিম্ভ, বিশেষেণ গিরি, গিরি থেকে জড়, জড়ম ভীতেন, জড়ম ভীতেন, জড় মানে নিস্তেজ, বিশেষেণ নিস্তেজেতে অভিভূত হয়। জরম জরম হিতেন বিশেষেণ জড় হিতেন, জরম হিতেন হিতেন বিজিম্বিত, জড়ম ভিতেন বিজিম্বিত। বিশেষ বিশেষ রূপে বিশেষ রূপে একবারে অলসতা, এই বিষয়ে জড়ীকৃত হয়ে যাওয়া, একবারে পরিত্যাগ করে দিয়েছে বিজিম্বিত হয়ে। যোগেন মই অর্পিত ভক্তিয়া, আর যোগের দ্বারা, ভক্তি যোগের দ্বারা আমাকে আত্মসমর্পিত দ্বারা, ভক্তিতে আত্মসমর্পিত হয় সত্য যোগের দ্বারা, আত্মসমর্পিত ভক্তি যোগের দ্বারা মান প্রত্যক আত্মনি, মান আমাকে প্রতি বিপরীত বিপরীত, বিপরীত আত্মনি প্রতি অব আত্মনি, প্রত্যেক আত্মনি প্রতি মানে বিপরীত, পশু পক্ষী কীট পতঙ্গ, বিপরীত বিপরীত আত্মা, আত্মার বিপরীত বিপরীত অবস্থা যেগুলো আছে, প্রত্যয় প্রত্যয় প্রতি অগ, সেখান থেকে কখনো যায় না। প্রত্যেকের মধ্যে সমভাবে তুমি অবস্থান করছো। অগ কে? আত্মা, আত্মা ভগবান। প্রত্যেক আত্মনি প্রতি অব আত্মনি, প্রতি আত্মাতে তিনি অবস্থিত। আত্মনি মিহা অবরুদ্ধে, এর দ্বারা আমাকে অবরুদ্ধে মানে আমাকে বন্দি করে, নাম অবরুদ্ধে প্রাপ্তি, এটা প্রত্যেক আত্মা নাম তৎপদার্থ বা অবরুদ্ধে তৎপদার্থ। এই প্রত্যেক আত্মাই, প্রত্যেক আত্মাই হচ্ছে প্রতি অব আত্মা, প্রতি বিপরীত বিপরীত ভাবে যে আত্মা আছে, নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট দেবতা ব্রহ্মা পর্যন্ত যত আত্মা আছে অব, তিনি সর্বত্র আছে, কোনটাতে চলে যান। ওইটাই তৎপদার্থ। হ্যাঁ, তৎপদার্থ, ওইটাই ভগবত পদার্থ, পরমাত্মা।
এই প্রত্যেকটি আত্মাদেরকে অবলম্বন হয়ে যায় এইভাবে এই বলতে श्री देवभूति निवास काची तोय उचिता भक्ति कीदृशी मम गोचरा जया पदम से निर्वाण अंजसान ना अस्मभावहम এবার দেবভূতি দেবী বলছেন তুই উচিতা ভক্তি আপনার পাদপদ্মে কি রকম ভক্তি কি উচিত কাচিত তথাপি মম স্ত্রী গোচরা আমি স্ত্রীলোক আমার পক্ষে সম্ভব যেটা কিদৃশী ভক্তি নির্বাণ তৎপদম তৎস্বরূপম অন্যসা সুখেন অন্যাশ্রময়ী অনন্তরেব সর্বাত্মপ্রাপ্তম আমি অতি সহজে সেটা করতে পারবো আপনার যে কি প্রকার ভক্তি করা উচিত আমি তো স্ত্রীজাতি আমার পক্ষে অতি সহজে যা পদন্তে নির্বাণম অঞ্জসা সান্নস্নবাহ অঞ্জসা শীঘ্র শীঘ্র আমরা পার করতে সেই ভক্তি আমি বিধান করতে পারি মোক্ষ আত্মস্বরূপ পার করতে সর্বতভাবে প্রাপ্ত সেই কথাটি আমাকে সেই প্রতিষ্ঠিত এই যে দেবতী বলছেন যে আমি স্ত্রী জাতি মানে স্বাভাবিক স্ত্রী জাতির মধ্যে এই তত্ত্বজ্ঞানগুলো মাথায় অত ঢোকে না না তাহলে তাদের তো একটা কিছু পরমার্থের একটা উপায় থাকবে আবার তত্ত্বজ্ঞান লাভ না করলে তত্ত্ব না জেনেও সে উল্টো পাল্টা হয়ে যাবে তখন তাহলে সেটা উপায়টা মাথায় তত্ত্ব ঢোকে না অথচ তাদের সেই জন্য এই কথা তিনি বললেন যাতে আমি সরল ভাবে এটা বুঝতে পারি স্ত্রী জাতি সহজে কেন মাথায় ঢুকবে না যাতে আমি বুঝতে পারি সেই রকম আমাকে বলেছি আমার রেগে যাবে না তো